এবার নাহিদের বোলিং এ তোপে পড়ে বিপিএল যাত্রা শুরু করলো সিলেট। আসরের টানা দ্বিতীয় জয় পেল রংপুর। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শুরুতেই বড় রানের 3টি ম্যাচ ক্রিকেট ভক্তদের মাঝে স্বস্তি ফিরিয়েছিল। তবে চতুর্থ ম্যাচে তুলনামূলকভাবে ভিন্ন চিত্রই দেখা মিলেছে। আগে ব্যাট করতে নেমে কোনো মতে 155 রান তোলে রংপুর রাইডার্স। সেই রানকেও যথেষ্ট প্রমাণ করেছেন তাদের বোলাররা। বিশেষত নাহিদ রানার গতির তোপে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস 121 রানেই থেমে যায়। ফলে 34 রানে জিতেছে রংপুর। এ নিয়ে আসলে নিজেদের দুটি ম্যাচই জিতেছে নূর হাসান সোহানের দলটি। এর আগের দিনে দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে রংপুর। শুরুতে দ্রুত উইকেট হারালেও তারা অধিনায়ক সোহানের 41 এবং ইফতিকার আহমেদের 47 রানে ভর করে লড়াকু পুঁজি করে। ম্যাচের শুরুতে তাদের চেপে ধরেন সিলেটের দুই পেসার তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসাইন। ফলে পাওয়ার প্লে 6 ওভারে মাত্র 33 রান তুলতেই 3 উইকেট হারিয়ে বসে রংপুর। দলের বিপদে হাল ধরতে ধীরগতির ইনিংস খেলেছেন ইফতিকার আহমেদ। 42 বলে 4টি 4 ও 1 ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ 47 রান আসে এই পাকিস্তানি ব্যাটারের কাছ থেকে। তবে অধিনায়ক সোহান ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। 24 বলে 4টি 4 ও 2 ছক্কায় তিনি করেন 41 রান। শেষ দিকে 8 বলে 16 রানের ক্যামিও ইনিংস খেলেন শেখ মাহাদি হাসান। এছাড়া কুশদিল শাহ 16 বলে 21 রান করেন। ফলে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে রংপুরের সংগ্রহ দ্বারা 155 রান। সিলেটের পক্ষে 2টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসাইন। সুপ্রিয় দর্শক, আজকে সিলেট এবং রংপুরের ম্যাচে আপনারা কে কোন দলের সাপোর্টার ছিলেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।